চাকরিতে পদোন্নতি নাকি নতুন কোনো সংকট? আপনার ভাগ্য কি সত্যি পাল্টাতে চলেছে নাকি জীবনে ধেয়ে আসছে নতুন কোনো ঝড়? নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কন্যা রাশির জাতক ও জাতিকাদের 23 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত আপনাদের ভাগ্যে কি ঘটতে চলেছে। এই সময়ে আপনার ষষ্ঠভাবে রাহুর দাপট যেমন শত্রুপক্ষকে তটস্থ রাখবে, ঠিক তেমনি সপ্তমভাবে শনি, বুধ এবং মঙ্গলের এক ত্রিগ্রহী যোগ কিন্তু আপনার কর্মজীবন এবং দাম্পত্য জীবনে আনবে বড় এক পরিবর্তন। কিন্তু এখানেই শেষ নয়। দশমভাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার কেরিয়ারে কি কোনো বড় রাজযোগ তৈরি করছে, নাকি দ্বাদস্থ কেতু আপনার মনে আধ্যাত্মিকতার নতুন কোনো দীপশিখা জ্বালাবে? গ্রহের এই মহাসংঘাত আর দশমে দেবগুরুর বিশেষ দৃষ্টি, এটা কি ভাগ্যের আশীর্বাদ নাকি বড় কোনো বিপদের পূর্বাভাস? আজ আমরা জানব আপনার রাশিফল কি বলছে। তাই এই 23 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের শুধু কর্মজীবন নয়, তার সঙ্গে সঙ্গে প্রেম জীবন, শিক্ষা জীবন, স্বাস্থ্য জীবন এবং পারিবারিক ও আর্থিক জীবন কেমন যাবে তা জানতে অবশ্যই কিন্তু ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় আপনার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে লড়াই করার মানসিকতা। সচরাচর কন্যা রাশির মানুষেরা একটু হিসেবি হলেও এই 5 থেকে 6 দিন কিন্তু আপনার মধ্যে এক নির্ভীক সত্তা কাজ করবে। আপনার চরিত্রের কোমলতা কমে গিয়ে এই সময় কিন্তু আপনি রূঢ় টাইপের হবেন। বুধের বুদ্ধি, মঙ্গলের তেজ আর শনির ধৈর্য, এই তিনের মিশ্রণে আপনি হয়ে উঠবেন এক কঠোর বিচারক। সম্পর্ক হোক কিংবা ব্যবসায়, আপনি কোনো জায়গাতে কিন্তু অন্যায়কে সহ্য করতে পারবেন না। এমনিতেও আপনি কিন্তু স্পষ্টবাদী। আপনার মুখের স্পষ্ট কথা অনেকের কাছে কিন্তু তীরের মতো বিঁধতে পারে, কিন্তু আপনি যা বলবেন তা কিন্তু ধ্রুব সত্যের মতো শোনাবে। আপনার চরিত্রের এক গভীর অন্ধকার এবং রহস্যময় দিক ফুটে উঠবে। সাধারণ জাগতিক বিষয়ের চেয়ে মানুষের মনের কথা বা আধ্যাত্মিক রহস্যের প্রতি আপনার ঝোঁক বাড়বে। আপনি এই সময় একদিকে কঠোরতা থাকলেও আপনার কাজের ক্ষেত্রে আপনি হবেন অত্যন্ত মার্জিত এবং রাজকীয়। বৃহস্পতির প্রভাবে আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য আসবে। লোকে আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আপনার পরিকল্পনাগুলো হবে দূরদর্শী। অর্থাৎ এই সময় কেবল আপনি একজন সাধারণ মানুষ নন, বরং আপনি হতে চলেছেন একজন মাস্টার মাইন্ড, যেখানে আবেগ নয় বরং আপনার বুদ্ধিশক্তি আর গ্রহের তেজ কথা বলবে। এরপরে জানব কর্মজীবনের সম্পর্কে। এপ্রিলের 23 থেকে 27 তারিখের মধ্যে কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য জ্ঞান ও পরামর্শদানের ক্ষেত্রটি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। দশম ঘরে দেবগুরু বৃহস্পতির রাজকীয় অবস্থানের কারণে যারা শিক্ষকতা করেন কিংবা যাদের কোচিং আছে বা যে কোনো ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু মান সম্মান ও প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাবে। এছাড়া তার সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষচর্চা বা আধ্যাত্মিক সাধনার সাথে যুক্ত, অর্থাৎ অকাল্ট সায়েন্সের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, কিংবা যারা গবেষণামূলক কাজে এই সময় আছেন, তাদেরও কিন্তু জনপ্রিয়তা বাড়বে এবং নতুন নতুন কিন্তু অ্যাচিভমেন্টও করতে পারবে। এছাড়া আইনি পেশা বা কনসালটেন্সির কাজে যারা আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ সময়। তার সঙ্গে সঙ্গে নবম ঘরে ভাগ্যপতি শুক্র এবং বুধের শুভ প্রভাবের ফলে সৃজনশীল ও কারিগরি কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত সোনালী সময় হতে চলেছে। বিশেষ করে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানায়, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাছাড়া যারা কম্পিউটার রিলেটেড কোনো কাজ করেন কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটার, তাদেরও জন্য কিন্তু বড় প্রজেক্ট আসতে চলেছে। এছাড়া এই সময় এরা কিন্তু ভালো ইনকামও করতে পারবে। তার সঙ্গে সঙ্গে ফ্যাশন, কসমেটিক্স, বুটিক বা গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদেরও কিন্তু ব্যবসা খুব ভালো চলবে। এছাড়া সপ্তমভাবে শনি ও মঙ্গলের প্রভাবে লোহা, যন্ত্রাংশ বা নির্মাণ শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীদের জন্য কিন্তু বিশেষ লাভজনক হবে। আপনি যদি সিমেন্ট, রড বা হার্ডওয়্যার ব্যবসার সাথে যুক্ত থাকেন, তবে কিন্তু এই সময়ের মধ্যে বড় কোনো সরকারি বা বেসরকারি অর্ডার আপনার হাতে আসতে পারে। পুরনো লোহা লক্কর বা স্ক্র্যাপ কেনাবেচার ব্যবসায় যারা আছেন, তারাও কিন্তু মোটা অঙ্কের লাভের মুখ দেখবেন। এছাড়া অটোমোবাইল সেক্টর বা গ্যারেজ মালিকদের জন্যও কিন্তু এই সময়টা ব্যস্ততায় কাটবে, কিন্তু ভালো আয়ের কিন্তু সুযোগ থাকবে। অর্থাৎ এই সময় আপনার ষষ্ঠে রাহু অবস্থান করছে, এর ফলে আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু অপরাজয় করে তুলবে। চিকিৎসা ক্ষেত্র, বিশেষ করে ফার্মেসি বা ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের জন্য কিন্তু ব্যবসায়িক উন্নতির প্রবল যোগ রয়েছে।
প্রশাসনিক বা সরকারি দপ্তরে যারা কর্মরত তাদের আটকে থাকা ফাইল বা পদোন্নতির বিষয়গুলো এই সময় দ্রুত গতি পাবে। পাশাপাশি দ্বাদশে কেতুর উপস্থিতির কারণে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন বা বৈদেশিক বাণিজ্যের সাথে কোনো না কোনোভাবে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হবে, বা যারা এই সময় ফ্রিল্যান্সিং করেন তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাবে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির অপেক্ষায় আছেন বা বর্তমানে কর্মহীন হয়ে মানসিক চাপে ভুগছেন, আপনার ষষ্ঠভাবে রাহুর অবস্থান নির্দেশ করছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি কিন্তু অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। যারা ইন্টারভিউ দিয়ে ফলপ্রসূ হননি তারা কিন্তু এই সময়ের মধ্যে বড় কোনো সংস্থা বা সরকারি দপ্তর থেকে কিন্তু ইতিবাচক খবর পেতে পারেন। এছাড়া আপনারা যারা কাজ বা চাকরির জন্য অনেক চেষ্টা করেও পাচ্ছেন না, আপনারা যদি এই সময় ছোট ব্যবসা করেন, অর্থাৎ একদম ছোট বিজনেস বা অনলাইনে ফ্রিল্যান্সিং করেন, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিং এই ধরনের কাজ করেন, তাহলে কিন্তু আপনি এই সময় ভালো আর্নিং করতে পারবেন। কারণ আপনাকে কিছু করতে হবে, শুধু বসে থাকলে কিন্তু আর্নিং হবে না। আপনার সৃজনশীল প্রতিভা এই সময় কিন্তু মানুষের নজর কাড়বে এবং আপনি আয়ের একটি স্থায়ী পথ খুঁজে পেতে পারেন। যারা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে চাইছেন, গ্রহের এই বিরল অবস্থান তাদের জন্য কিন্তু নতুন এক দিশা তৈরি করবে। জেনে নেব এবার প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। বিবাহিত জাতক ও জাতিকাদের জন্য এপ্রিলের এই 6 দিন অত্যন্ত সংবেদনশীল হতে চলেছে। আপনার সপ্তম ঘরে অর্থাৎ জীবনসঙ্গীর স্থানে শনি, মঙ্গল ও বুধের এই তিনটি প্ল্যানেট একসাথে বসে এক ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। এর ফলে এক ধরনের মানসিক অস্থিরতা তৈরি করবে। মঙ্গলের তেজ আপনার মেজাজকে খিটখিটে করে তুলতে পারে এবং শনির প্রভাবে সঙ্গীর সাথে এক ধরনের দূরত্ব বা শীতলতা অনুভব হতে পারে, অর্থাৎ ডিটাচমেন্ট একটা কোনো না কোনো কারণে হতে পারে। এই সময় ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের যুক্তিতর্ক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যা সম্পর্কের শান্তি নষ্ট করতে পারে। এছাড়া এই সময় জীবনসঙ্গীর প্রতি আপনি একদম ধৈর্য হারাবেন না এবং নিজের ব্যক্তিগত সমস্যা তৃতীয় নম্বর কোনো ব্যক্তির কাছে প্রকাশ করতে যাবেন না, কারণ আপনার সমস্যা আপনাকেই মেটাতে হবে। তাই এই সময় একে অপরকে অবশ্যই সময় দিন, তাহলেই কিন্তু এই কঠিন সময় অনায়াসেই পার করতে পারবেন। তাছাড়া এই সময় আপনি এবং আপনার সঙ্গী দূর থেকে কোথাও ঘুরে আসতে পারেন কিংবা স্পিরিচুয়ালি কোথাও চলে যেতে পারেন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনারা কোনো সমুদ্রের পাশ থেকে ঘুরে আসতে পারেন, অর্থাৎ একাকিত্ব একটা সময় কাটান। তাহলে আপনারা এই কঠিন সময়ে কিন্তু অত্যন্ত ভালো থাকতে পারবেন। যারা অবিবাহিত এবং সঠিক জীবনসঙ্গীর সন্ধান করছেন তাদের জন্য কিন্তু এই দিনগুলি বিশেষ কিছু সুযোগ নিয়ে আসতে পারে। আপনার দশমভাবে বৃহস্পতি এবং নবমভাবে শুক্রের অবস্থানের কারণে পারিবারিক কোনো বড় অনুষ্ঠান, আত্মীয়র বাড়ি বা কোনো পরিচিত গুরুজনদের মাধ্যমে কিন্তু ভালো সম্বন্ধ আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার সপ্তম পতির প্রভাবে কর্মক্ষেত্র বা পেশাগত কোনো পরিচিতি থেকেও কিন্তু বিয়ের প্রস্তাব আসতে পারে কিংবা এই সময় প্রেমও হয়ে যেতে পারে। যারা ম্যাট্রিমোনিয়াল সাইট বা সোশ্যাল মিডিয়ায় জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য কিন্তু কোনো ভিন্ন শহর বা দূরবর্তী স্থান থেকে কিন্তু আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে। তবে একটি কথা মনে রাখবেন, সম্বন্ধ যেখান থেকে আসুক না কেন, দশমস্ত বৃহস্পতি ইঙ্গিত দিচ্ছে যে এই সময় আপনার হবু জীবনসঙ্গী অত্যন্ত মার্জিত এবং প্রতিষ্ঠিত পরিবারের হওয়ার সম্ভাবনা বেশি। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আপনার ভাগ্যের ঘরে অর্থাৎ নবমভাবে তুঙ্গস্থ শুক্রের অবস্থানের ফলে কিন্তু সঙ্গীর প্রতি একটা আপনার টান এবং শারীরিক ও মানসিক আকর্ষণ কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে। আপনারা একে অপরের সাথে কোয়ালিটি টাইম কাটানোর বা কোনো ছোট ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন, যা আপনাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষ করে ষষ্ঠস্থ রাহুর প্রভাবে আপনার সম্পর্কের মাঝে কোনো গোপন শত্রু বা তৃতীয় ব্যক্তির উস্কানি আসতে পারে। কেউ আপনার কানে ভুল তথ্য দিয়ে সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস টলানোর চেষ্টা করতে পারে। তাই এই সময় বাইরের কারোর কথায় পরিচিত না হয়ে সঙ্গীর সাথে সরাসরি কথা বলুন যদি কোনো সমস্যা থাকে। মনে রাখবেন, এই সময় অন্ধবিশ্বাস নয় বরং পারস্পরিক স্বচ্ছতা এবং শ্রদ্ধাই হবে আপনাদের প্রেমের সবচেয়ে বড় ধর্ম। জেনে নেব এবার কন্যা রাশির জাতক ও জাতিকাদের এই সময় শিক্ষা জীবন কেমন যাবে। কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য গ্রহের যে বিরল সমাবেশ ঘটেছে তা আপনার শিক্ষা জীবনে কিন্তু সংগ্রাম এবং অভাবনীয় সাফল্যের ইঙ্গিত দেয়। রাশির অধিপতি বুধ সপ্তম ঘরে মঙ্গল ও শনির সাথে যুক্ত হওয়ায় আপনার মেধা হবে অত্যন্ত তীক্ষ্ণ এবং যান্ত্রিক বা কারিগরি বিষয়ে গভীর হবে। মঙ্গল আপনাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সাহস দেবে এবং শনি আপনাকে দীর্ঘক্ষণ পড়াশোনার ধৈর্য দেবে। এই দৈত্য শক্তির প্রভাবে আপনি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল টেকনোলজি বা তথ্য প্রযুক্তির মতো চ্যালেঞ্জিং বিষয়গুলোতে অন্যদের তুলনায় অনেক দ্রুত পারদর্শিতা অর্জন করবেন।
অন্যদিকে দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার পেশাদারী শিক্ষার পথকে কিন্তু প্রশস্ত করবে। এর ফলে ল, ব্যাংকিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা উচ্চতর শিক্ষকতার মতন সম্মানজনক বিদ্যায় কিন্তু আপনি প্রভূতি উন্নতি করতে পারেন। যদি আপনার আগ্রহ গবেষণার দিকে থাকে তবে অষ্টমস্ত সূর্য আপনাকে চিকিৎসা বিজ্ঞান বা গোপন বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে কাজ করার এক অনন্য অন্তর্দৃষ্টি প্রদান করবে। আপনার শিক্ষা জীবনের অন্যতম প্রধান শক্তি হল ষষ্ঠ ঘরের রাহু। এটি আপনাকে এক লড়াকু মানসিকতা দান করবে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিজয়ী হতে সাহায্য করবে। হাজারো পরীক্ষার্থীর ভিড়ে আপনার কৌশলী বুদ্ধি ও হার না মানার মনোভাব আপনাকে কিন্তু সেরাদের তালিকায় স্থান করে দেবে। পাশাপাশি নবম ঘরের শুক্রের শুভ অবস্থান আপনার উচ্চশিক্ষার ভাগ্যকে কিন্তু সমৃদ্ধ করছে। বিশেষ করে যারা চারুকলা, আর্কিটেকচার, ডিজাইন বা কম্পিউটার রিলেটেড যে কোনো কাজ, এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটি কিন্তু আপনাকে অভাবনীয় সুযোগ এনে দেবে। এই শুক্রের প্রভাবে আপনার কোনো নামী বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ বা স্কলারশিপ পাওয়ার একটা প্রবল যোগ রয়েছে। তবে এই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে মঙ্গলের অতিরিক্ত জেট এবং শনির ধীরগতি। এছাড়া অনেক সময় পড়াশোনায় সাময়িক স্থিরতা বা মানসিক চাপ আসতে পারে, যা আপনাকে ধৈর্য ও শৃঙ্খলের মাধ্যমে কিন্তু তা জয় করতে হবে, না হলে কিন্তু আপনি শিক্ষা জীবনের সমস্যায় পড়ে যাবেন। তাই এই সময় নিজের টেকনিক্যাল মেধার উপর পূর্ণ আস্থা রাখা এবং অভিজ্ঞদের পরামর্শ মেনে চলাই হবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘর হলো আমাদের শরীরের রোগ ব্যাধি এবং লড়াইয়ের ঘর, আর রাহু হলো একটি ছায়াগ্রহ যা হঠাৎ কোনো সমস্যা বা বিভ্রান্তি তৈরি করতে পারে। যেহেতু রাহু এই সময় আপনার ষষ্ঠ ঘরে বসে আছে, তাই মূলত পেটের রোগ বা হজম শক্তির গোলমাল নির্দেশ করবে। এই রাহু অনেক সময় এমন সব সংক্রামক ব্যাধি বা ইনফেকশন তৈরি করে যা সাধারণ পরীক্ষায় কিন্তু ধরা পড়তেই চায় না, ফলে রোগ নির্ণয়ে কিন্তু বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে। ষষ্ঠস্থ রাহু লিভারের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার বা অন্ত্রের জটিলতা তৈরি করতে পারে। তাই বাইরের খাবার বা অনিয়মিত খাদ্য অভ্যাস আপনার জন্য কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এছাড়া আপনার সপ্তম ঘরে শনি, বুধ ও মঙ্গল এই তিনটি প্ল্যানেট একসাথে আপনার সপ্তম ঘরে অবস্থানের কারণে আপনার কিন্তু শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। বিশেষ করে মূত্রাশয় এবং প্রজননতন্ত্রের বিভিন্ন জটিল রোগের ইঙ্গিত দিচ্ছে। শনি ও মঙ্গলের এই অশুভ সংঘাতের ফলে কিডনিতে কিন্তু পাথর বা প্রস্রাবের নালীতে দীর্ঘমেয়াদী প্রদাহের মতো যন্ত্রণাদায়ক ব্যাধি দেওয়ার প্রবল সম্ভাবনা থাকে। লগ্নপতি বুধ এখানে শনির সাথে অবস্থান করায় আপনার স্নায়ুতন্ত্র বা নার্ভের রোগ দেখা দিতে পারে, যা হাত পা কাঁপা বা অনিয়ন্ত্রিত রক্তচাপের কারণ হতে পারে। এছাড়া মঙ্গলের উপস্থিতির কারণে ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে বা আচমকা আপনাকে সার্জারি করতে হতে পারে। বিশেষ করে পাইলস বা ফিস্চুলার মতন সমস্যায় কিন্তু আপনাকে অনেকটা কষ্ট দিতে পারে। এই ঘরে শনি থাকার কারণে বাতের ব্যথা, হাড়ের জয়েন্টের ব্যথা, এছাড়া ইউরিক অ্যাসিডের ফলে বিভিন্ন গাঁটে গাঁটে তীব্র ব্যথার কিন্তু লক্ষণ দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে এই সময় মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা দেখা যাবে এবং ত্বকের সমস্যা বা অ্যালার্জিজনিত ব্যাধির কারণও কিন্তু থাকতে পারে। বিশেষ করে যাদের হরমোনের ভারসাম্যহীনতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক জটিলতা বাড়তে পারে। এছাড়া বৃহস্পতির অবস্থানের কারণে শরীরের কোনো অংশে টিউমার বা অস্বাভাবিক মাংস কিন্তু বৃদ্ধির সম্ভাবনাকেও গুরুত্ব দিতে হবে। সামান্য অসাবধানতা বা দীর্ঘদিনের অবহেলা আপনাকে বড় কোনো ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী শয্যাশায়ী অবস্থায় নিয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অবস্থানের কারণে রক্তল্পতা বা অ্যানিমিয়া এবং মহিলাদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল সমস্যায় ভোগার কিন্তু প্রবল আশঙ্কা আছে। এছাড়া দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়, অর্থাৎ বিভিন্ন কাজের চাপের ফলে বা মানসিক টেনশনের ফলে আপনি কিন্তু অনিদ্রাজনিত সমস্যায় ভুগবেন এবং মানসিক দিক থেকে আপনি কিন্তু অনেকটা ডিস্টার্ব থাকবেন। অর্থাৎ এই সময় আপনারা সকালে ঘুম থেকে উঠে প্রথমে মেডিটেশন করুন এবং তারপরে মর্নিং ওয়াক করুন এবং বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই হবে আপনার জন্য মঙ্গল। তবেই কিন্তু আপনি শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে পারবেন এই সময়গুলিতে। এছাড়া এই সময় গভীর দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন এবং পাস্ট এবং ফিউচার ভাবা একদম বন্ধ করুন। সবসময় প্রেজেন্টকে নিয়ে ভাবুন, তবেই দেখবেন আপনার জীবনে অভূতপূর্ব উন্নতি হবে। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।